Assalamu alaikum everyone. Welcome to my another problem solving session today. So আজকে আমি লিড কোড 75 মডিউলের আন্ডারে if subsequence problem 392 এই প্রবলেমটা সলিউশন করব। এটা খুবই ইজি একটা সলিউশন আর আমি একটা অপটিমাল সলিউশন দেওয়ার ট্রাই করেছি। আপনারা যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবেন। সো এটার এক্সাম্পলে আমরা চলে যাচ্ছি। সাপোজ আমাদেরকে দুইটা স্ট্রিং দিয়ে দেওয়া হবে, একটা হচ্ছে s আর একটা হচ্ছে t। s হচ্ছে abc এবং t টা যে কোনো স্ট্রিং হতে পারে। আমাদের চেক করতে হবে যে s স্ট্রিংটা আছে সেটা কি সাবসিকোয়েন্স কিনা। এটা আমরা কিভাবে বুঝবো? আর সাবসিকোয়েন্স হলে অবশ্যই আমাদের একটা বুলিয়ান রিটার্ন করব, ট্রু অথবা ফলস। তো এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে t স্ট্রিংটা এটার মধ্যে আমরা abc পাই কিনা। কিভাবে আমরা পাবো? সাপোজ এখানে যে দেখা যাচ্ছে a আছে, তারপর b আছে এবং আমরা যদি দেখি এখানে c ও আছে। তো সাপোজ আমি যদি h g d এগুলো ডিলিট করে দেই তাহলে a b c পেয়ে যাব। তার মানে abc সাবসিকোয়েন্স অফ t। তো সেক্ষেত্রে আমরা ট্রু রিটার্ন করছি। অন্যদিকে আবার যদি আমরা एग्जांपल 2 তে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে axc is not a subsequence of this t string because এখানে আমরা দেখতে পাচ্ছি যে x যে ক্যারেক্টারটা আছে সেটা এখানে উপস্থিত নেই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে কোনোভাবে সাবসিকোয়েন্স হবে না। এন্ড অবশ্যই আমাদের ক্যারেক্টার অর্ডারটা খেয়াল রাখতে হবে, যেমন এ বি সি এগুলো যেন সিরিয়ালি থাকে, তাহলেই সাবসিকোয়েন্সটা হবে। তো যেহেতু एग्जांपल 2 তে আমরা সাবসিকোয়েন্স পাইনি তাই আমরা ফলস রিটার্ন করে দিচ্ছি। তো চলুন আমরা এটা সলিউশনে চলে আসি এখন। তো সবার প্রথম আমি চেক করব যে এটা একটা এমটি স্ট্রিং কিনা। যে এস স্ট্রিংটা দেওয়া থাকবে সেটা যদি এমটি স্ট্রিং হয় তাহলে আমরা অলওয়েজ ট্রু রিটার্ন করব। কেন এটা করছি? কারণ হচ্ছে সাপোজ আমরা টি স্ট্রিংটাকে যদি আস্তে আস্তে সবগুলো ক্যারেক্টার সরিয়ে দিই তাহলে এটা একটা খালি স্ট্রিং হয়ে যাবে। সেক্ষেত্রে যদি এসটাও আমাদেরকে একটা খালি স্ট্রিং দিয়ে দেয় তাহলে অলওয়েজ এটা কি হয়ে যাবে? ট্রু রিটার্ন করবে। তো সেক্ষেত্রে আমাদের এত কিছু প্রোগ্রামিং চালানোর দরকার নেই এবং আমাদের এত কন্ডিশন ইউজ করার দরকার নেই। তো সবার প্রথমে আমি তাই এই কেসটা হ্যান্ডেল করে রেখেছি। এরপর আমরা টু পয়েন্টার অ্যাপ্রোচ ইউজ করব, যার মাধ্যমে একটা অপটিমাল সলিউশন আমরা পাবো এবং আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেক কমে আসবে। তো এই সলিউশনটার ক্ষেত্রে আমি প্রথমে একটা ইন্ডেক্স ভ্যালু নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হলো স্ট্রিং এস এর ইন্ডেক্স গুলোকে আমি ট্র্যাক করব, আর টি ইন্ডেক্সটা হচ্ছে হলো স্ট্রিং টি এর ইন্ডেক্স গুলোকে ট্র্যাক করব। এখন আমি এই যে টি স্ট্রিংটা পাবো, যেটা বড় অথবা ছোট স্ট্রিং হতে পারে, সেই স্ট্রিংটার মধ্যে আমি একটা হোয়াইল লুপ ইউজ করব। হোয়াইল লুপের মাধ্যমে সেই স্ট্রিংটা আমি চেক করতে থাকবো। এটা চলবে হলো স্ট্রিং এর লেন্থ পর্যন্ত। সো টি ইন্ডেক্সটা যদি লেন্থ থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কারণ জিরো থেকে ইন্ডেক্স শুরু হয় এবং লেন্থের আগ পর্যন্ত লেন্থটা থাকবে। তো এখানে আমি কি করছি, একটা ইফ কন্ডিশন দিয়ে দিয়েছি। এর মাধ্যমে আমি চেক করব যে টি ডট চার এর টি ইন্ডেক্স, সাপোজ 0তম ইন্ডেক্সে স্ট্রিং এর টি-তম স্ট্রিংটার 0তম পজিশনে যে ভ্যালুটা আছে সেটা s-তম ইন্ডেক্স, মানে যে স্ট্রিংটা আছে সেটার s ইন্ডেক্স অর্থাৎ 0তম ইন্ডেক্সের সমান কিনা। তাহলে এটা যদি আমি আপনাদেরকে বুঝাই, সাপোজ এখানে s এর a এবং t এর a, তো দুইটার ইন্ডেক্সই এখন 0 0 পজিশনে আছে। এটা চেক করবে যে তারা সমান কিনা। এরপর যদি সমান হয় আমরা s ইন্ডেক্সটাকে বাড়িয়ে দিব। আচ্ছা, কেন বাড়াচ্ছে এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আর যদি আমরা দেখতে পারি যে s ইন্ডেক্সটা সমান হয়ে যাচ্ছে কিসের? s ডট লেন্থ, অর্থাৎ এই যে a b c এটার লেন্থ হচ্ছে 3, ইন্ডেক্সটা বাড়তে বাড়তে যদি লেন্থের সমান হয়ে যায় তাহলেই আমরা ট্রু রিটার্ন করব। এই জন্য আমরা এই s ইন্ডেক্সটা এখানে ইউজ করছিলাম, এটা ট্র্যাক করার জন্য যে আমরা যে সাবসিকোয়েন্সটা পাবো, অর্থাৎ যতবার আমরা হচ্ছে হলো এই টি ক্যারেক্টারের মধ্যে টি তোমার স্ট্রিংটার মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে সেই ক্যারেক্টার গুলো যদি এস যে স্ট্রিংটা আছে তার ক্যারেক্টার গুলোর সাথে যতবার মিলে যাবে সিকোয়েন্স অনুযায়ী, ততবার এটা হচ্ছে লেন্থটা বাড়তে থাকবে। তার মানে এস ইন্ডেক্সের মধ্যে অলওয়েজ যদি এখানে ট্রু রিটার্ন করতে হয় তাহলে আমাদের এস তম যে স্ট্রিংটা দেওয়া আছে তার লেন্থের সমান হতে হবে। তো সেক্ষেত্রে ততবার চেক করলেই হবে এবং আমরা ট্রু রিটার্ন করে দেবো। এন্ড ফাইনালি আমরা এই হোয়াইল লুপটার এখানে দেখতে পাচ্ছি যে নিচে একটা কন্ডিশন দেওয়া আছে। এটা হচ্ছে হোয়াইল লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত টি লেস দেন আর এই টি এর লেন্থ পর্যন্ত যতক্ষণ নিচে আছে ততক্ষণ পর্যন্ত চলবে। তো এভাবে আমরা হচ্ছিল খুব সহজে এই সলিউশনটা করতে পারি। তো আমরা রিটার্ন করে দিব ফলস যদি হোয়াইল লুপের কন্ডিশনটা স্যাটিসফাই না করে, তাহলে হোয়াইল লুপ থেকে তো কখনোই ট্রুটা রিটার্ন হবে না। তো সেক্ষেত্রে আমাদের অলওয়েজ একটা রিটার্ন করতে হবে ফলস। So this is the optimal solution I try to explain with you. আপনারা যদি আরো ভালো কোনো সলিউশন পান অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন।
আর আমি বলবো যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা একটু কাইন্ডলি রিপিট করে আবার দেখার চেষ্টা করবেন। অ্যান্ড সবার কমিউনিকেশনের জন্য এবং সবার মধ্যে একটা ভালো কমিউনিকেশন এবং প্রবলেম সলভিং একটা লার্ন এন্ড শেয়ার কমিউনিটি আমি তৈরি করেছি, যেন সবাই এটা করতে পারে, খুবই ইজিলি একজন একজনের হেল্প করতে পারে। তো আমার সেই ফেসবুক গ্রুপটাতে আপনারা সবাই জয়েন করবেন। সবাইকে অনেক অনেক স্বাগতম সেই গ্রুপটাতে। সেটা হচ্ছে লার্ন এন্ড শেয়ার কমিউনিটি বাই তানভীর। আমি ডিসক্রিপশনে এই কোড লিঙ্কটা দিয়ে দিব, গিটহাব লিঙ্কটা। সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ নেক্সট টাইম।